কোরআন বলছে আমার নাম হলো কোরআনুল কারীম। গান সুবহানাল্লাহ। ও কোরআন, বুঝলাম তোমার নাম কোরআনুল কারীম। কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, আমরা একটু জানতে চাই। কোরআন বলছে কোথায় আমার বাড়ি, কোথায় আমার ঘর। তাহলে শোনো, সূরা বুরুজ 30 নম্বর পারা 11 নম্বর পেজের 21 এবং 22 নম্বর আয়াত। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আমি একটি সম্মানিত কোরআন, আমার বাড়ি হলে লৌহে মাহফুজে, আমি লৌহে মাহফুজে সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিলাম। গান সুবহানাল্লাহ। ও কোরআন, তোমার বাড়ি লৌহে মাহফুজে। ওই লৌহে মাহফুজ থেকে এই পৃথিবীর জমিনে কে তোমাকে পাঠালো, কার নির্দেশে তুমি আসলে? কোরআন আনসার দেয় সূরাতুত তাহা 16 নম্বর পারা 11 নম্বর পেজের 4 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারা নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন যিনি, তিনি আমাকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। গান সুবহানাল্লাহ। আসমান জমিন সৃষ্টি করেছে কে? আরো জোরে কোরআন পরিচয় দিয়ে দিল। আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারা নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন যিনি, তিনি আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। গান সুবহানাল্লাহ। ও কোরআন, কোন মাসে তুমি এই দুনিয়াতে এসেছ? সূরা বাকারা 2 নম্বর পেজের 7 নম্বর পেজের প্রথম লাইনে 185 নম্বর আয়াত। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজানুল মুবারকে এই পৃথিবীর জমিনে এসেছি। গান সুবহানাল্লাহ। ও কোরআন, মাহে রমজানে তো 30টি দিন আছে, 30টি রাত আছে। তুমি কি দিনে এসেছো না রাতে এসেছো? কোরআন এবার বলছে সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রমজানুল মুবারকে 30টি রাত আছে, 30টি দিন আছে। এই রাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন একটি রাত আছে যেই রাতের মর্যাদা 1000 মাস হতে উত্তম। আমি সেই লাইলাতুল কদরের রজনীতে এই পৃথিবীর জমিনে এসেছি। গান সুবহানাল্লাহ। ও কোরআন, তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ? কোরআনুল কারীম আনসার দি সূরাতুল মুহাম্মদ 26 নম্বর পারা 6 নম্বর পেজের 2 নম্বর আয়াত। ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আমি যেন তেন মানুষের উপরে নাজিল হই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে অবতীর্ণ হয়েছি। গান সুবহানাল্লাহ। কার উপরে? যেই নবীর চরিত্র সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই পৃথিবীতে যত মানুষ এসেছে আর যত মানুষ আসবে, আমি আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহকে যে চরিত্র দিয়ে পাঠিয়েছি, এই চরিত্রের ভিতরে কোনো কলঙ্ক নাই, কোনো দাগ নাই। গান সুবহানাল্লাহ। গ্যারান্টি দিচ্ছে কে? ও কোরআন বুঝলাম, ওই লৌহে মাহফুজ থেকে এই পৃথিবীর জমিন 1-2 কিলো পথ নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মাইল। কথা বলেন ঠিক কিনা? প্রথমে মহাশূন্য, মহাকাশ, এবার সৌর জগৎ, চন্দ্র জগৎ, তারকা জগৎ, এইভাবে জগৎ পার হতে হতে
গ্যালাক্সি পার হবেন, মিল্কি ওয়ে পার হবেন, এরপরে আরশ মহল্লা, তারপরে লৌহে মাহফুজ। খান সুবহানাল্লাহ। লৌহে মাহফুজ থেকে এই পৃথিবীর জমিনে তুমি কি মোটর সাইকেলে এসেছ, নাকি অটো রিক্সায়, নাকি বিমানে করে এসেছো, নাকি বুলেট ট্রেনে করে এসেছো? আমরা একটু জানতে চাই। কুরআনুল কারীম বলছে আমি কিসে করে এসেছি শোনো, আমি কিসে করে এসেছি শোনো। 19 নম্বর পারা 14 নম্বর পেজের 193 নম্বর আয়াত। নাযালা বিহির রূহুল আমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে বিশ্বস্ত ফেরেশতা রুহুল আমিন জিবরাইলের মাধ্যমে এই পৃথিবীতে ল্যান্ড করেছে। খান সুবহানাল্লাহ। কি অ্যানসার দেয়? অ্যানসার দিচ্ছে। ও কোরআন, এই পৃথিবীর জমিনে অনেকগুলি ভাষা আছে। বাংলা ভাষা আছে, হিন্দি ভাষা আছে, ইংরেজি ভাষা আছে, ইটালি ভাষা আছে, ফ্রান্স ভাষা আছে, চাইনিজ ভাষা আছে, মালাই ভাষা আছে, ইংরেজি ভাষা আছে, বাংলা ভাষা আছে। কথা বলেন ঠিক কিনা? ও কুরআনুল কারীম, তুমি কোন ভাষায় অবতীর্ণ হয়েছো আমরা একটু জানতে চাই। কুরআনুল কারীম বলে সূরাতুশ শুআরা 19 নম্বর পারা 14 নম্বর পেজের 195 নম্বর আয়াত। বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, আমি সুস্পষ্ট আরবি ভাষায় অবতীর্ণ হয়েছি। গান সুবহানাল্লাহ। তাহলে আমরা যেই কিতাব শুনতে এসেছি, এই কিতাবের কাছে আপনি যা প্রশ্ন করবেন সাথে সাথে তার অ্যান্সার দিয়ে দেবে। গান সুবহানাল্লাহ। দেবে কিনা? দেবে না? তাহলে এমন একটি কিতাব, এমন একটি মহাগ্রন্থ, ঐশী বাণী, মহাবিশ্বের মহাবিশ্বয়, যেই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের হেদায়েতের জন্য, কিসের জন্য? এই কোরআন কি জন্য এসেছে যদি বলি, কোরআন লৌহে মাহফুজ থেকে এই পৃথিবীর জমিনে তোমার আসার কারণ কি, তোমার উদ্দেশ্য কি, তোমার মিশন কি, তোমার আসার কারণ কি আমরা জানতে চাই। এই পৃথিবীর মানুষ তো ভালো নাই, এই পৃথিবীর মানুষ কোরআন বিলুপ্ত করতে পারলে বাসে। কথা বলেন ঠিক কিনা? কুরআনুল কারীম এবার বলছে সূরা ইব্রাহিম 14 নম্বর পারা 14 নম্বর পেজের 1 নম্বর আয়াত। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমি এই কিতাব এজন্য এসেছি, এই পৃথিবীর মানুষগুলো আমি দেখতে পাচ্ছি অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে, তারা অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। এই অন্ধকারের কূপ থেকে আমি হাত ধরে ধরে কোরআন আলোর পথ দেখানোর জন্য এসেছি। গান সুবহানাল্লাহ। বলে কোরআন এসেছে কিসের জন্য? আলোর পথ দেখানোর জন্য। আর উলামায়ে কিরাম যখন কথা বলে কিসের পথ দেখানোর জন্য বলে? আলোর পথ না? মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন থেকে যে কথা বলে সে কি বলে? সত্য কথা বলে। কিন্তু তারপরে যখন যাদের মতের সাথে মিল হয় না, যাদের দলের সাথে মিল হয় না, তাদের যখন ক্ষমতা হারিয়ে যাওয়ার ভয় থাকে, নেতাগিরি যখন ছুটে যাওয়ার ভয় থাকে, তখনই ঠিক ওই সমস্ত মানুষগুলো কোরআনের বিরোধিতা করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল যখন দেখল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার ভাতিজা আমার চেয়ার মনে কেড়ে নিবে, আমাকে ক্ষমতাচ্যুত করবে, আমি মনে এবার লিডারগিরি হারিয়ে ফেলব। মুহাম্মদ কোরআনের কথা বলে, আর ওই মানুষগুলো দলে দলে কোরআন শুনতে যায়, মুহাম্মদের কাছে যায়। এর থেকে বাধা দিতে হবে, কোরআন শোনা বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার কর্মীদেরকে বলল, তোমরা শোনো, মুহাম্মদ যে কোরআনের কথা বলে এই কথা আর শোনা যাবে না।
বরঞ্চ কোরআন যেখানে হয় সেখানে হট্টগোল সৃষ্টি করো, বাধা সৃষ্টি করো, যেন কোরআনের কথা সঠিকভাবে বলতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون الله أكبر বলেন। আবু জাহল দেখলো কোরআন যেখানে যদি এইভাবে চলতে থাকে, কোরআনের কথা যদি এইভাবে হতে থাকে, মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবে, মুহাম্মদের দলে ভারী হয়ে যাবে, আমার পিছনে আর কেউ থাকবে না, আমার চেয়ারটা হারিয়ে যাবে। সুতরাং তার কর্মীদেরকে ডাকলো, একটা মিটিং করলো, খবরদার ঘোষণা করে দিলাম, তোমরা একজন মানুষের মুহাম্মদের কাছে কোরআন শুনতে যাবে না। নাউজুবিল্লাহ ঘোষণা দিয়ে দিলাম। কিন্তু আবু জেহেলের তো মন মানে না। কথাকার কথা কি মুহাম্মদের নাকি? আরো জোরে বলেন, কথাকার আল্লাহর কথা মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছে, কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলের মন মানে না। রাত যখন গভীর হয়ে গেছে, আবু জেহেলের মনটা উতাল পাতাল শুরু করে দিয়েছে। মুহাম্মদের কণ্ঠে কোরআন না শুনলে আমি আবু জেহেলের আর ভালো লাগে না। দেখলো আমার কর্মীরা মানে আমার ভয়ে আর কোরআন শুনতে যায় নাই। এবার আমি একা মজা করে মুহাম্মদের কণ্ঠে কোরআনুল কারীম শুনব। আবু জেহেল নিষেধ করে সে নিজেই কোরআনুল কারীম শুনতে চলে গেছে। সুবহানাল্লাহ। আমাদের দেশে এই কিসিমের অনেক নেতা আছে, উলামায়ে কিরাম দেখতে পারে না, কোরআনের কথা শুনতে পারে না, কিন্তু রাতের বেলায় গভীর রাতে একা একা মোবাইলে বসে কোরআনের কথা শুনে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আমার একজন খুব কাছের মানুষ, তার সাথে ভালো সম্পর্ক আমার, বসলেই শুধু হুজুরদের বিরোধিতা করেন, হুজুরদের বদনাম করেন, আর হুজুররা বলে এরকম খারাপ, এই খারাপ, সেই খারাপ, কোরআনের কথা শুনতে পারে না। একদিন আমি হঠাৎ করে তার রুমে গিয়েছি, যে দেখি শহীদ আল্লামা দেলার হোসেন সাইদি সাহেবের আলোচনা ওয়াজ শুনতেছে। সুবহানাল্লাহ। আমি যে বললাম, ভাই আপনি যে হুজুরদের দেখতে পারেন না, কোরআনের কথা শুনতে পারেন না, দেখতেছি ওয়াজ শুনতেছেন। বলছে হুজুর সত্য কথা বলতে কি বাড়ির এই ঝামেলা, ছেলে নেশাখোর হয়ে গেছে, বাড়িওয়ালা আমার কথা শোনে না, রাজনৈতিক প্রেক্ষাপট ভালো না, মনটা ভালো করার জন্য হুজুরদের ওয়াজ শুনি তখন মনে বড় শান্তি লাগে। সুবহানাল্লাহ। এইটাই বাস্তবতা। তুমি যতই মাঠে ময়দানে বিরোধিতা করো, আর আলেমের বিরোধিতা করো, কোরআনের বিরোধিতা করো, খোঁজ নিয়ে দেখবেন রাতের বেলায় চুরি করে করে এই কোরআনের কথা শুনে, আলেমদের কথা শুনে। কথা বলেন ঠিক কিনা? খোঁজ নিয়ে দেখবেন, এটাই বাস্তবতা। কারণ কোরআনের কথা না শুনলে তার ভালো লাগবে না। কারণ এটা কার কথা? কার কথা? আমার বাপদাদার কথা বলছি। কারণ যেই কোরআনের কথা বলবে মজা লাগবে, ভালো লাগবে, দেখবেন তারাও কিন্তু গোপনে গভীর রাতে সুন্দর করে নীরবে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি আরো বড় বড় যারা আলেম আছে তাফসির করে, তাদের তাফসির শুনতে থাকে, তাদের হৃদয়টা শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ গান। এজন্য ভাইরা আমার, আপন জনেরা আমার, এই গ্রামের সবাই আমার আপন। আমি আপনাদেরকে বলে যাই, কেউ আমার মামা, কেউ আমার নানা, কেউ আমার চাচা, কেউ আমার ভাই, সবাই আমার আত্মীয়, সবাই আমার ব্লাডের সম্পর্কের মানুষগুলো। আপনাদেরকে বলে যাই, যদি কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যদি আপনি নাজাত পেতে চান, আল্লাহি আল্লাহর কসম করে বলি, এই কোরআন ছাড়া কাল কিয়ামতের ময়দানে আপনার নাজাত পাওয়ার কোনো ওসিলা নাই। وقال الرسول يا رب إن
قوم اتخذوا هذا القرآن مهجورا الله أكبر বলেন কাল কিয়ামতের ময়দানে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যেই নবী আপনাকে শাফায়াত করবেন এই কোরআন যদি দুনিয়াতে আপনি বাস্তবায়ন করার চেষ্টা না করেন এই কোরআনের আইন যদি এই সমাজে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা আপনি গ্রহণ না করেন চেষ্টা না করেন সংগ্রাম না করেন জিহাদ যদি না করেন আল্লাহর কসম করে বলি আল্লাহর নবী বলতেছে ওয়াকালার রাসূল আল্লাহ রসুল বলবে অকালা রসুল ইয়া রব্বি হে আমার রব আমার পালন কর্তা আমার রিজিক দাতা ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু নিশ্চয় আমার কমের কিছু লোক আমার উম্মতের ভিতরে কিছু লোক আমার দেশের ভিতরে কিছু লোক হাযাল কুরআন মাহজুরা এই কোরআনের বিরোধিতা করেছে এই কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠিত হোক তারা কখনোই চায় নাই এর জন্য মিছিল করেছে মিটিং করেছে সংগ্রাম করেছে ষড়যন্ত্র করেছে আল্লাহ এই সমস্ত মানুষদের আজকে তুমি প্রকাশ্য বিচার করে জাহান্নামে ঢোকায় দাও আউযুবিল্লাহ আপনি অপরাধ করেছেন যে উকিল আপনি ধরেছেন বাঁচার জন্য আপনাকে বাঁচাবে জজ সাহেবের কাছে কথা বলে সেই উকিল যদি আপনাকে কাঠগড়ায় দাঁড়িয়ে যদি বলে জজ সাহেব আমি ঘোষণা করলাম আমার কাছে সব কিছু স্বীকারোক্তি দিয়েছে সে অপরাধী এই মানুষকে সে খুন করেছে সে অপরাধী সে হত্যাকারী তাকে শাস্তি দেওয়া হোক আর বলেন কথা শোনার দরকার আছে প্রয়োজন আছে প্রয়োজন নেই এই জন্য যেই নবী আপনাকে শাফায়াত করবে সেই নবী কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে কি করবে সাক্ষ্য দিবে এই কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠিত হোক সায়েদ কারা কারা সান কারা কারা একটু হাত ধরে দেখেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আরে ঘরে ঘরে জ্বালিয়েন না ঘরে ঘরে তো বহুত জ্বালেন এমন কোনো ঘর নাই বাড়ি নাই যে একটা করে কোরআন নাই এই কোরআন একটা অন্তত সংসদে পাঠিয়ে দেখেন লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো সংসদে জালো লিল্লাহি তাকবীর কোরআনের আইন যদি এই সমাজে প্রতিষ্ঠিত হয় লাভ আছে না লস লাভ না লস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আল্লাহ নবীর এক সাহাবী চুরি করেছেন কি করেছেন আরো জোরে বলেন কি করেছেন চুরির আইন চুরির বিধান এই কোরআনে আছে না নাই আছে না নাই আসারিকু আসারিকাতু চোর মহিলা হোক আর পুরুষ হোক তার হাত কেটে দেওয়া হবে বিধান আছে না নাই এই বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন জারি করেছে নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ করেছে নাকি আবুল বাশার করেছে না চেয়ারম্যান সাহেব করেছে কার পক্ষ থেকে এটা হয়েছে আল্লাহু আলাম আল্লাহ তাআলা ওই আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারা নবমণ্ডল ভমণ্ডল তিনি সৃষ্টি করেছেন যার হুকুমে চন্দ্র আলো দেয় সূর্য আলো দেয় পাহাড় পর্বত কুল কায়নাত পশু পাখি গাছপালা তরুলতা সব কিছু যে রবের কথা শুনে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে আমি এই পৃথিবী সৃষ্টি করেছি আমি ঘোষণা করে দিলাম ইনিল হুকমু ইল্লাহ আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া জমিন যার আইন চলবে তার আইন যদি সমাজে প্রতিষ্ঠিত হয় এই সমাজটা সোনার সমাজে পরিণত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তার কাছে এক বাদী এসে উপস্থিত হয়ে গেছে আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন একজন চোর ধরা পড়েছে আমার বাড়িতে চুরি করতে গিয়েছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে ডাকলেন বললেন তুমি কি জানো না আল্লাহ নবী বলেছেন এই দুনিয়াতে যদি কেউ চুরি করে কারোর জিনিস যদি না বলে হাত দেয় কাল কিয়ামতের দিন মুসিবতের সময় ওই চুরির মাল তাকে মাথায় করে ওঠা লাগবে কথা বলেন ঠিক কিনা আমাদের সমাজে চুরি আছে না নাই এই কোরআনের আইন যদি জারি হয়ে যেত এই সমাজে আর রড চুরি সিমেন্ট চুরি আর বালি চুরি থাকতো না কথা বলেন ঠিক কিনা
আমরা তো কি করি, সমাজে যে একজনের কাঁঠাল গাছের পাতা ভেঙেছে, একটা লাউ চুরি করেছে, তাকে আমরা গাছে বেঁধে আচ্ছা মতো পিটাই, কথা বলেন ঠিক কিনা? মাথা নেড়া করে দিই, জুতোর মালা পরায় দিই। কিন্তু এই কি অরিজিনাল চোর? অরিজিনাল চোরে যারা লক্ষ লক্ষ এই জনগণের টাকা, এই দেশের টাকা, সাধারণ নাগরিকের টাকা চুরি করে যারা বাইরে বিদেশে বেগম পাড়ায় বাড়ি করে, ওইগুলো হলো অরিজিনাল চোর, কথা বলেন ঠিক কিনা? কুষ্টি আসতে যে দেখি যে রাস্তার মাঝে মাঝে মনে হচ্ছে যে কারোর বাড়িতে হয়তো খোয়ার প্রয়োজন ছিল, কুদাইল দিয়ে একেবারে গর্ত করে এরকম করে উঠাই নিয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এগুলো বড় চোর না? রাস্তা করে দিচ্ছে, রাস্তা মেশিন তো দূরের কথা, হাত দিয়ে এমন করে তুলে ফেলতেছে, চাপড়া চাপড়া উঠে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এইগুলো হলো আসল চোর। এই দেবীপুর থেকে কোটচাঁদপুর পর্যন্ত যে দেখেন রাস্তার কি হালত আর কি অবস্থা, শালা কাউয়া কাদের কি যে করেছে আল্লাহ ভালো জানে। সড়ক মন্ত্রী ছিল, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি কি জানো না কিয়ামতের ময়দানে চুরির মাল মারা যায়, তাহলে ওই মানুষগুলো আর কোনো মানুষকে ধর্ষণ করতে সাহস পাবে না, কথা বলেন ঠিক কিনা? ও মা বোনেরা, তোমরা অলংকার ভর্তি করে রাত দুপুরে এই চৌগাছা থেকে কোটচাঁদপুর পর্যন্ত হেঁটে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম করে বলি, তোমাদের অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ছাড়া কোনো পৃথিবীর মানুষের ভয় থাকবে না, কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনের আইন চালু হয়ে যায়, একটা মাত্র, শুধু একটা বড় চোর ধরতে হবে, অথবা একটা ধর্ষণকারী ধরে এমন করে যে মিডিয়ায় যে ওয়াজগুলো রেকর্ড হতেছে, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে এইভাবে বিচার করতে হবে যে ধর্ষণকারীর বিচারটাকে দৌড়া মেরে, পাথর মেরে মেরে ফেলতে হবে, মিডিয়ায় দেখাতে হবে, একদম খবরে দেখাতে হবে, ফেসবুকে, ইন্টারনেটে, ইউটিউবে, সব জায়গায় দেখাতে হবে। একটা যুবকও আল্লাহর কসম করে বলি ওই মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না, কথা বলেন ঠিক কিনা? সেই বিচার আছে, তাহলে লাভ হবে না লস হবে? এই দুনিয়াতে মাদক থাকবে না, কি থাকবে না? মাদকের কারণে অনেকগুলো পরিবার জাহান্নামের পরিবারে পরিণত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? প্রায় 2009-10 সালে হবে, আমি একটা পত্রিকার একটা কাটিং পড়েছিলাম। ওই বাপ খুব কষ্ট করে তার ছেলেকে লেখাপড়া শেখায়, লেখাপড়া শেখাতে শেখাতে মেডিকেলে চান্স পেয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাক্তার হবে, বড় ডাক্তার, মহা ডাক্তার হবে। ওই বাপ ছেলের কাছে তার মাসিক খরচ পাঠায়, হোস্টেল খরচ, তার প্রাইভেট খরচ, তার হাত খরচের জন্য যে পরিমাণ টাকা পাঠায়, ওই টাকায় আর তার হয় না। সন্তান অভিযোগ করে, আব্বা আরও টাকা দাও। বাপ দেখলো যেই টাকা আমি তাকে পাঠাই এই টাকায় সব কিছু হয়ে যাওয়ার কথা, অতিরিক্ত টাকা তার কেন লাগে? খোঁজ নিয়ে নিয়ে দেখলো ওই সন্তান মাদকে আসক্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? মাদকে আসক্ত হয়ে গেছে। তখন বাপ যখন আর টাকা দিতে অস্বীকার করল, ওই সন্তান বাড়িতে আসলো, বাড়িতে এসে ছুরি ধরল, ছুরি ধরে বাপের একেবারে বুক বরাবর ধরেছে, টাকা দিবি না হলে একেবারে এপিট ওপিট করে দেব। আত্মনাদ করে ওই বাবা সেদিন বলেছিল, আহারে মনে বড় স্বপ্ন নিয়ে, মনে বড় আশা নিয়ে আমি তোমাকে মেডিকেলে ভর্তি করেছি, তুমি বড় ডাক্তার হবে, আমি অসুস্থ হব, আর হাজার মানুষ অসুস্থ হবে, এই ছুরি দিয়ে তুমি তাদেরকে অপারেশন করে সুস্থ করবে। না 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 না, তার পরিবর্তে তুমি আমাকে, আমি সুস্থ মানুষ, আমাকে ছুরি ধরে তুমি আজকে অসুস্থ করে ফেললে, কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই বাবার আত্মনাত্মর জন্য, ধর্ষিত বোনের জন্য, পদ্মার জন্য
ক্ষুধার্তহীন মানুষের জন্য, বস্ত্রহীন মানুষের জন্য, চিকিৎসাধীন মানুষের জন্য এই কোরআনের আইন দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মিনতি আমার তোমারই কাছে ও গো রহিম রহমান, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা। এই সমস্ত সন্তানের কারণে বাবাদের আজকে খুব কষ্টের সাথে জীবনযাপন করতে হয়। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত বাবাদেরকে বৃদ্ধাশ্রমে পর্যন্ত থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? যেই সন্তানের জন্য বাবা রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করেন, সন্তানকে লেখাপড়া শেখায়, মানুষের মতো মানুষ করার চেষ্টা করেন, বিদেশে পাঠায়, ডাক্তারি বানায়, ইঞ্জিনিয়ার বানায়, বিজ্ঞানী বানায়। ওই সন্তান আর কি করেন? যখন ইউরোপে চলে যায়, আমেরিকাতে চলে যায়, কানাডাতে চলে যায়, সুইজারল্যান্ডে চলে যায়, ওই সন্তান আর বাবাকে তেমনভাবে দেখতে চায় না। ওই বাবাকে তখন বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? বৃদ্ধাশ্রম থেকে এই জন্য এক বাবা আত্মনাদ করে বলতেছে, বয়স হয়ে গেছে, বয়সের ভারে ওই সন্তানের ওষুধ প্রয়োজন হয় কি হয় না, ইনকাম করতে পারে না, আগের মতো আর খাটুনি করতে পারে না, ঔষধের প্রয়োজন, পোশাকের প্রয়োজন, একটা চশমার প্রয়োজন আছে না নাই? ওই বাবা আত্মনাদ করে বলতেছে, বাজান আমার ওষুধ শেষ, বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখে সব সময়, এসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্টবেলায় করতো কত বাইনা, অথচ ছোট্টবেলায় ধরতো কত বাইনা। কথা বলেন ঠিক কিনা? বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখে সব সময়, এসব কথা মেয়ের কানেও যায় না, অথচ ছোট্টবেলায় ধরতো কত বাইনা, অথচ ছোট্টবেলায় করতো কত বাইনা। আমি এক হতভাগা বাবা, এই দুনিয়া সাইরা গেলে কার বাবা ডাকবা, আমি মরে গেলে ওষুধ কার কিনে দিবা। কথা বলেন ঠিক কিনা? এমন সন্তান আছে না নাই? আছে না নাই? বাপ যদি ওষুধের কথা বলে তখন ওর টাকা থাকে না, আর যদি ঔষধ মায়ের জন্য আব্বার জন্য যদি কিনে এনে বউয়ের সামনে সরাসরি দেয়, এমন বউ আছে, আমি আজ কয়েকদিন ধরে কাশি দিতেছি তোমার কানে যায় না, অমনি একবার কাশি শুনে তুমি মায়ের জন্য আব্বার জন্য ঔষধ নিয়ে চলে এসেছো। বলে না? বলে কি বলে না? আছে না নাই? অনেক আছে। বউটা তোমার পার্লারেতে যায়, কত টাকা খরচ করে অভিযোগ ছাড়াই। কথা বলে ঠিক কিনা? বউটা তোমার পার্লারেতে যায়, কত টাকা খরচ করে অভিযোগ ছাড়াই,
ব্যাংকে তোমার লক্ষ টাকা, আমি চাইলে পকেট ফাঁকা, মিথ্যা আর কত কবা। এই দুনিয়া সাইরা গেলে কার বাবা ডাকবা, আমি মরে গেলে ওষুধ কার কিনে দিবা। বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়। এসব কথা ছেলের কানেও যায় না, অথচ ছোট্টবেলায় করতো কত বাইনা, অথচ ছোট্টবেলায় ধরতো কত বাইনা।